এখন কি করি? ও হ্যাঁ, মনে পড়েছে, মেম সাহেব তো পরিবার পরিকল্পনাতে কাজ করে। এই যে ভাই আসেন, আপনার অপারেশনের সিরিয়াল এসেছে। অপারেশন? হ্যাঁ, ভেসেক্টমি অপারেশন, মানে বন্ধ্যাত্বকরণ। তো আমি কেন? আরে ভাই, 10 সন্তানের বাপ হয়েছেন, আর কত চান? আমি এখনো বিয়ে করিনি। বিয়ে করেছেন না করেছেন সেটা আমার দেখার ব্যাপার না, ব্যাপার হচ্ছে গিয়ে আপনি 10 সন্তানের বাপ হয়েছেন। ভুল হয়ে গেছে, এনার না, এনার অপারেশন। আগে বলবে তো। আসেন ভাই, আপনি না এলে বিয়ের আগে আমার 12টা বেজে যেত। আমার আর একটা উপকার করতে পারবেন? কবিতা মেম সাহেবের ঠিকানাটা দিতে পারবেন? তা উনি কি করেন? এইরকম একটা কাজ নিয়ে উনি বান্দুরায় গেছিলেন, সঙ্গে আরো মেম সাহেব ছিলেন। বোধহয় কোন স্বেচ্ছাসেবক সমিতির লোক হবেন। আপনি রেড ক্রস অফিসে খোঁজ নিন। ভাই, আর হাঁটতে পারছি না, পকেটে একটাও পয়সা নেই, কিভাবে যাব? রাস্তার মাঝখানে বসে থাকুন, সময় মতো পৌঁছে যেতে পারবেন। বসলাম। লোকটা বলল রাস্তার মাঝখানে বসলেই সোজা চলে যাবার। কি যাওয়া, কি যাওয়া বলে? রক্ত ঝরছে, চলুন হাসপাতালে নিয়ে যাই। চলো। আরে মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। আরে তুমি এই অবস্থা কেন? আপনার জন্যই তো। চলো চলো। আপনি কি? হ্যাঁ, নিয়ে যাচ্ছি। তাহলে আমি চলি। আচ্ছা আসুন। একটু দাঁড়ান। কি ব্যাপার, আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো আর আমাকেই সালাম করছে? আপনার জন্যই তো মেম সাহেবের দেখা পেলাম। পার্বতীর উপর অভিমান করিয়া দেবদাস যেখানেই থাকুক না কেন, মরণের কালে পার্বতীর বাড়ির আঙিনাতে আসিই মরিতে হইবে। মুনতাসির ভাই, হ্যাঁ, আজ থেকে ওকে আপনি লেখাপড়া শেখাবেন। আমি ওকে মেজে ঘষে ভদ্র সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে চলুন, খসা মাজা শুরু হয়ে যাক। আরে সাহেব, আপনি কি আমাকে পিছলা ঘাট পেয়েছেন নাকি যে ঘষে মেজে আমার শ্যাওলা পরিষ্কার করবেন? আমি মানুষ। আরে ভাই, মানুষটাকে ভালো মানুষ বানাবার জন্যই তো লেখাপড়ার প্রয়োজন। গেছে গেছে জি গেছে, হ্যাঁ? আপনার 12টা বেজে গেছে। আরে সাহেব, মেয়ে মানুষের কথা যে শুনে সে একটা আস্ত শালা। এ বি সি। দুধটুকু খেয়ে না। ডি ই এইচ জে কে এল। আমি বুঝতে পারছি না মেম সাহেব। আবার মেম সাহেব কেন? একজন পাড়া গিয়ে অমানুষকে এনে তুমি যেখানে দাঁড় করিয়েছ, আমার ভয় হয় পাচ্ছে না তার মূল্য তোমাকে দিতে হয়। মূল্য দিলেই যদি অমূল্য জিনিস পাওয়া যায়, তাহলে তো আমি মূল্য দিতেই থাকবো। কিন্তু তারপরের কথা ভাবলে হয়তো এত কিছু করতে পারতাম না, কিন্তু যা করেছি তা মিথ্যেও নয়, ছলনাও নয়। আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। বড় সত্যি। কি বললে? কবিতার এত বড় অধঃপতন? শুরুতেই শেষ করে দিতে হবে আঙ্কেল, নইলে আপনার বংশের ইজ্জত ধুলোয় মিশে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাব। কি, আপনি কোথায় যাচ্ছেন? আমার একটা পারিবারিক ব্যাপার আছে ডাক্তার, একদিনের জন্য হলে আমাকে যেতে হবে।
কবিতা, গোবরে ফোটা একটা গেও ফুলকে আমারই বাড়ির ড্রয়িং রুমে এনে আমারই ফুলদানিতে সাজাচ্ছ। গোবরে ফুটলেও অন্য ফুলের চেয়ে এর গন্ধ তো কম নয় বাবা। একদিন তোমাকে পানি থেকে বাঁচিয়েছিল বলে এই গেও গর্দবটাকে করোনা করতে চাইলে মুখের উপর কিছু টাকা ছড়ে দাও, তবু তো বংশের ইজ্জত বাঁচবে, সম্মানের হানি হবে না। টাকায় যদি সম্মান বৃদ্ধির দলিল হয়, ব্যাংকের প্রেসিডেন্টের মূল্য অনেক বেশি হতো। তুই বামন হয়ে চাঁদে হাত দিতে এলি কেন? চাপকে আমি তোর পেটের চামড়া তুলে দেবো। আমাকে তুমি ভালোবাসো, সেই কারণে আমার দেয়া এই আঘাতটুকু সইতে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি যাকে ভালোবাসি তাকে আঘাত দিলেও সমান কষ্টটাই আমার হচ্ছে। ছোট লোকের বাচ্চাকে আমি ছুড়ে বলে দেবো। অত সহজে পারবে না বাবা, তার শিকড় যে তোমার বাড়ির মাটিতে পোতা আছে, উপরে ফেলতে হলে আমাকে সহ ফেলতে হবে। দারোয়ান, দারোয়ান, দারোয়ানের প্রয়োজন নেই আঙ্কেল, আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। মিস্টার রাজীব, দারোয়ানের দায়িত্ব আপনি ঠিকই পালন করেছেন, সেজন্য মালিকের ইনাম পাওয়া উচিত। কবিতা, বলে যেও না ও তোমার হবু স্বামী। তাকে ভুলতে আমার একটু কষ্ট হবে। চলো চলো। আঙ্কেল, আঙ্কেল, ও তো চলে যাচ্ছে। সেটা আমি দেখব, তুমি বিয়ের প্রিপারেশন নাও। তোমার বাবা আমাকে যেভাবে অপমান করেছে, আমার ইচ্ছে ছিল গলা টিপে তাকে হত্যা করি। শুধু তোমার মুখে দিকেছি, আমি চুপ করেছিলাম। ভবিষ্যতে যদি আর একবার এরকম করার চেষ্টা করে, তাহলে 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 আমি তাকে খুন করব। এইসব বক্তৃতা দিয়েই কি বাসরাত্রে শেষ করে দেবে? দেখো মিম সাহেব, এই বাসর ঘর সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই। কি কি করতে হবে বলে দাও। আরে আরে, বাতিটা নিভিয়ে দাও না। এটা তো ঠিকই জানো। আর কি হবে, চিড়িয়া তো বিয়ে করে ফেলেছে। আমার এজেন্ট বলল ওরা এখন হোটেলে আছে। এই বিয়ের খবরটা খায়ের সাহেবকে দেয়া যাবে না। কেন? একমাত্র মেয়ে যদি ক্ষমা করে দিয়ে হুট করে গ্রহণ করে ফেলে, আগের পরিকল্পনা মাফিক আমাদের চলতে হবে। কবিতাকে অস্ত্র বানিয়েই কবিতাকে জয় করতে হবে। তুমি হোটেলে নজর রেখো। কি হলো, চুপচাপ শুয়ে আছো যে? কবিতা, আমার মতো পাড়া গায়ের একটি অশিক্ষিত লোকের সঙ্গে হুট করে তোমার চলে আসাটা ঠিক হয়নি। জীবনে তোমাকে দুঃখ দেওয়া ছাড়া আর কি বা দিতে পারবো। তুমি যা দিতে পারো তা তুমি নিজেও জানো না। আমি বলছি কি, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। যাব, তবে দয়া নিতে নয়, দোয়া নিতে। যাকে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি একটু মিতার বাড়িতে ঘুরে আসি, ততক্ষণে তুমি তৈরি হয়ে নাও, একসাথে নাস্তা খাবো। খোলা আছে, আসুন। আপনি কি মিস্টার শরবত আলী? হ্যাঁ। আপনার স্ত্রীকে এই মাত্র খায় সাহেবের লোকেরা ধরে নিয়ে গেছে। যাওয়ার আগে উনি চিৎকার করে বলে গেছেন, যেভাবেই হোক আপনি যেন ওনাকে ওখান থেকে বের করে নিয়ে আসেন। হ্যাঁ চৌধুরী, কোথায় আমার স্ত্রী?